হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিম আপ। আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডেক্স নিয়ে 2022-এর ডিসকাস করব। আজকের ক্লাসটি তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। তো ক্লাসটি তোমরা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখো। তো চলো স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কী আছে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে? এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 135। আর এটা রিলিজ করে কে? রিলিজ করে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কি কি পড়তে হবে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত সেটা হচ্ছে, আর কে রিলিজ করছে সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে। আর টপ কান্ট্রিকে সব মানে এই ইন্ডেক্সে সব থেকে টপ করে কে কে করে? আইল্যান্ড করে। এই পজিশনটা জাস্ট তোমাদের জানতে হবে, ফার্স্ট পজিশনটা, কারণ এক্সামে অনেক সময় এই ফার্স্ট পজিশনটার কথাই চলে আসে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2022 রিলিজ করেছে কে? IMD, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। টপ কান্ট্রি এখানে দেওয়া আছে, দেখো টপ কান্ট্রি ডেনমার্ক। ঠিক আছে, এখান থেকে জাস্ট এইটুক পড়লেই আমাদের কাজ হবে না, ইন্ডিয়ার র্যাঙ্কটা জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কত ইন্ডিয়ার র্যাঙ্ক এখান থেকে? 37, ইন্ডিয়ার র্যাঙ্ক 37। নেক্সট দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কি বলছে, কততম? এটা 10তম। এটা জানতে হবে না, এটা দরকার নেই। কে পাবলিশ করছে এটা জানতে হবে। ঠিক আছে, কে পাবলিশ করছে? UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। জাস্ট এইটুক পড়লেই হবে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত হচ্ছে? 136 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। আর লাস্ট ইয়ার কত ছিল ইন্ডিয়ার র্যাঙ্ক? 139 ছিল। ঠিক আছে, আর টপ 3 কান্ট্রি কি? এক নম্বরটা জাস্ট আমাদের জানতে হবে কে? ফিনল্যান্ড হচ্ছে। তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে টপ করছে কে? ফিনল্যান্ড। নেক্সট দেখো, বলেছে কি গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2022, এটা রিলিজ করেছে কে? EIU। কি হচ্ছে ফুল ফর্মটা? ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। টপ সিটিজ এখান থেকে বলেছে কি? ভিয়েনা, অস্ট্রিয়া। তাহলে অপশান যেটা আমাদের এক নম্বর যেটা আছে কি? ভিয়েনা, অস্ট্রিয়া, এরা টপ করছে এখানে, এটা আমাদের জানতেই হবে। ঠিক আছে, আর এখান থেকে দেখো ইন্ডিয়ারটা আমাদের পড়তে হবে কি? নিউ দিল্লির র্যাঙ্ক কত হচ্ছে এখান থেকে? 112 হচ্ছে। আর মুম্বাইয়ের র্যাঙ্কটা কত হচ্ছে? 117। এটা জানতে হবে। তাহলে নিউ দিল্লির র্যাঙ্ক 112 আর মুম্বাইয়ের 117। আর টপ করছে কে? টপ করছে হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, মোস্ট ইম্পর্টেন্ট এটা 2022-এর কোয়ার্টার সেকেন্ডের জন্য। এটা ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে কত? 85। ঠিক আছে, ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট তাহলে কাদের হচ্ছে? সেটা হচ্ছে এক নম্বর বলেছে জাপান আর সিঙ্গাপুর বলেছে, এখানে এক নম্বর এটা আছে। ঠিক আছে, নেক্সট দেখো, এখান থেকে জাস্ট এইটুক অন্যান্যগুলো ডেটা দেওয়া আছে, সেটা তোমরা চাইলে পড়তে পারো, কিন্তু ইম্পর্টেন্ট এইগুলো আমরা স্কিপ করতে একদমই পারবো না। চলো নেক্সট দেখো কি বলছে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিলিজ করছে কে? রিলিজ করছে দেখো রিপোর্টার্স উইথআউট বর্ডার্স। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 150। এখান থেকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 150 বলেছে। আর পাকিস্তানের এখানে দেওয়া আছে, শ্রীলঙ্কা দেওয়া আছে, বাংলাদেশের দেওয়া আছে। ঠিক আছে, আমাদের প্রতিবেশী যে সমস্ত কান্ট্রি আছে তাই। আর টপ করে কে এখান থেকে? টপ করে হচ্ছে নরওয়ে। হ্যাঁ, টপ করে কে? নরওয়ে, এটা আমাদের জানতেই হবে। নেক্সট দেখো কি বলেছে, ফার্স্ট এটাই বলেছে স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্স। তাহলে রিলিজ করছে কে? রিলিজ করছে আমাদের নীতি আয়োগ। ঠিক আছে, এটা রিলিজ করছে কে? নীতি আয়োগ। আর টপ স্টেটকে? লার্জার স্টেট ক্যাটাগরিতে গুজরাট টপ করছে। ঠিক আছে, লার্জার স্টেট ক্যাটাগরিতে গুজরাট আমাদের টপ করছে। আর স্মলার স্টেট ক্যাটাগরিতে কে করছে? গোয়া টপ করছে। জাস্ট এইটুক জানো। ঠিক আছে, এইটুক জানো। আর ইউটির মধ্যে কে করছে টপ? চণ্ডীগড়। এটা কিসের জন্য হচ্ছে? এটা স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্সের জন্য হচ্ছে। ক্লিয়ার এইটুক? এবার 6টা জিনিসের উপর মানে 6 প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে এটা দেওয়া হয়, সেটা তোমরা জাস্ট এক্সট্রা ইনফরমেশনের জন্য পড়তে পারো, চাইলে স্কিপ করতে পারো, কিন্তু উপরের এইগুলো স্কিপ করা একদম যাবে না। নেক্সট দেখো কি বলছে, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2022 রিলিজ করে কে? রিলিজ করছে US চেম্বার অফ কমার্স। ঠিক আছে, গ্লোবালের এটা। এবার এখান থেকে দেখো কি বলছে, ইন্ডিয়ার র্যাঙ্কটা আমাদের জানতে হবে কত? এটা 43 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্কটা, কত? 55-র মধ্যে। টপ কান্ট্রিকে? টপ কান্ট্রি হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট। ঠিক আছে, USA, ইউনাইটেড স্টেট। নেক্সট দেখো বলেছে কি, এখান থেকে বলেছে 9th এডিশন। ঠিক আছে, 19তম এডিশন এখান থেকে দ্য QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। এখান থেকে মনে রাখবে যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2023 যেটা, সেটা রিলিজ করছে কে? এখান থেকে QS, যেটা লন্ডন, এটা টপ ইউনিভার্সিটি। এখান থেকে জাস্ট দেওয়া আছে, দেখো এখান থেকে MIT US, এটা হচ্ছে টপ হচ্ছে আমাদের। এখান থেকে ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে টপ হচ্ছে কি? MIT US এর, মানে আমার আমেরিকার এটা টপ করছে। আর ইন্ডিয়ার মধ্যে দেখো টপ করছে কি? ISC বেঙ্গালুরু। ঠিক আছে, র্যাঙ্ক করছে এখান থেকে কত? 155তম এখানে র্যাঙ্ক করছে। আর IIT মুম্বাই র্যাঙ্ক করছে 172তম। আর IIT দিল্লি র্যাঙ্ক করছে 174। এটু কিন্তু জানতে হবে। নেক্সট দেখো
রিনিউয়েবল 2022 গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট পাবলিশ করছে কে দেখো REN 21, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি পলিসি নেটওয়ার্ক ফর 21st সেঞ্চুরি, ঠিক আছে, 21st সেঞ্চুরি। এটা রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশন দেখো 2021-এর জন্য টপ কান্ট্রি কি হচ্ছে, টপ কান্ট্রি এখান থেকে চায়না হচ্ছে, ঠিক আছে, টপ কান্ট্রি চায়না হচ্ছে। আর ইন্ডিয়ারটা দেখো, ইন্ডিয়া হচ্ছে কত 15.4 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি করে এখান থেকে, এটুকু জাস্ট জানতে হবে, ক্লিয়ার তো, জাস্ট এটা ইম্পর্টেন্ট, জাস্ট এখান থেকে কিছু স্কিপ করবে না কিন্তু। চলো নেক্সট দেখো কি বলছে, ডেমোক্রেসি ইন্ডেক্স 2021 রিলিজ করছে কে, দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট, ঠিক আছে, কে রিলিজ করছে, মোস্ট ইম্পর্টেন্ট এটা, দ্য ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। ইন্ডিয়ার র্যাঙ্ক কত হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্সে 46 হচ্ছে ইন্ডিয়ার। টপ কান্ট্রি কে হচ্ছে, টপ কান্ট্রি নরওয়ে হচ্ছে, ক্লিয়ার একটু, টপ কান্ট্রি নরওয়ে হচ্ছে, তারপর নিউজিল্যান্ড, তারপর ফিনল্যান্ড আসছে। নেক্সট দেখো এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2022 যে রিলিজ করছে, মানে মেজার করছে কে, ইএলএ অ্যান্ড কলম্বিয়া ইউনিভার্সিটিস। টপ কান্ট্রিজকে, টপ কান্ট্রিজ হচ্ছে ডেনমার্ক, ইউনাইটেড কিংডম আর ফিনল্যান্ড হচ্ছে, ঠিক আছে, অ্যাটলিস্ট প্রথম টপ করছে কে সেটাকে মনে রাখতেই হবে। আর ইন্ডিয়া র্যাঙ্ক এখান থেকে কত হচ্ছে 180 হচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 180, মনে রাখবে এটা। নেক্সট দেখো বলেছে স্টেট ফুড সিকিউরিটি ইন্ডেক্স কত, এটা 4th এডিশন হচ্ছে, ঠিক আছে, 4th এডিশন রিলিজ করছে কে দেখো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি ইন্ডিয়া, ঠিক আছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া দেখো রিলিজ করছে, এখান থেকে বলেছে কি ওয়ার্ল্ড ফুড সেফটি যে ডেটা সেটা একটু তোমাদের জানতে হবে। দেখো ওয়ার্ল্ড ফুড সেফটি ডেটা কত 7 জুন, এটা মনে রাখতে হবে, ক্লিয়ার এটুক, জাস্ট এখান থেকে জাস্ট এইটুক মনে রাখো, রিলিজ করছে কি এটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের কাছে থাকবে, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল রিপোর্ট, এখান থেকে বলেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল রিপোর্ট ইন্ডিয়া র্যাঙ্ক কত হচ্ছে, ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 4, ঠিক আছে, ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 4। আর এখান থেকে গ্লোবাল টপ কে হচ্ছে চায়না হচ্ছে 1 নম্বরে আসছে, তারপর ইটালি আসছে, তারপর ইউএসএ আসছে, ঠিক আছে, অ্যাটলিস্ট 3টে মনে রাখো, তারপর তো ইন্ডিয়াই হবে আমাদের 4 নম্বরে আসছে। নেক্সট দেখো কি বলছে কারাপশন পারসেপশন ইন্ডেক্সে টপ করছে কে, টপ কান্ট্রি দেখো এখান থেকে লেখাই আছে কে, ডেনমার্ক এখান থেকে টপ করছে কি কারাপশন পারসেপশন ইন্ডেক্স, ঠিক আছে। আর এখান থেকে এই হেডকোয়ার্টার মানে পাবলিশ করছে দেখো কি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ট্রান্সপারেন্সি কি হচ্ছে ইন্টারন্যাশনাল, এখান থেকে হেডকোয়ার্টারটা জানতে হবে তোমাদের, জার্মানি লেখা আছে এখান থেকে, ঠিক আছে, লিখে দিয়েছি, তো এখান থেকে হেডকোয়ার্টার আছে জার্মানি। তো ইন্ডিয়ার র্যাঙ্কটা দেখো, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 85 আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 85, আর পাকিস্তানের র্যাঙ্ক এখান থেকে হচ্ছে 140 আছে। আর লাস্ট কে হচ্ছে, লাস্ট হচ্ছে সাউথ সুদান, ঠিক আছে, কারাপশন ইন্ডেক্সে সব থেকে শেষে কে আছে, সাউথ সুদান। নেক্সট দেখো কি বলছে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স, এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2021 রিলিজ করেছে কে নীতি আয়োগ, এটা রিলিজ করেছে কে নীতি আয়োগ। টপ 3 স্টেট, 1 নম্বরে আছে কি গুজরাট, 2 নম্বরে মহারাষ্ট্র আর 3 নম্বরে হচ্ছে কর্ণাটকা, ঠিক আছে, এক্সপোর্টের জন্য। নেক্সট দেখো ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট যেটা রিলিজ করে মানে প্রিপেয়ার করছে কে IQ এয়ার, সুইস অর্গানাইজেশন মানে সুইজারল্যান্ডের এটা, ঠিক আছে, 35 এটা ইন্ডিয়ান সিটি বলেছে। এখান থেকে ওর এয়ার কোয়ালিটি বলেছে কি সব থেকে বলেছে দেখো টপ পপুলেটেড সিটি কোনটা হবে বলেছে ভিওয়াদি, ঠিক আছে, এটা রাজস্থানের মধ্যে আছে, আর গাজিয়াবাদ হচ্ছে ইউপির মধ্যে আছে। আর তার 3 নম্বরে দেখো কি আছে, 3 নম্বরে একটা চায়না আছে, ঠিক আছে, ভুটান। আর হচ্ছে দিল্লি, এখান থেকে কি বলেছে দেখো ওয়ার্ল্ডস মোস্ট পপুলেটেড ক্যাপিটাল, ওয়ার্ল্ডস মোস্ট পপুলেটেড ক্যাপিটাল যদি তোমার কাছে আস্ক করে কোশ্চেন তাহলে কি হবে, দিল্লি হয়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি বলেছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হবে দেখো, এখান থেকে রিলিজ করেছে কে দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF, ইন্ডিয়ার র্যাঙ্ক কত, এটা এখান থেকে বলেছে 54 হচ্ছে, কত 127-এর মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক 54 হচ্ছে কিসে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, ঠিক আছে। আর গ্লোবাল টপ কে হচ্ছে, গ্লোবালে টপ হচ্ছে আমাদের জাপান, ঠিক আছে, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর স্পেন হচ্ছে, ক্লিয়ার এটুক। নেক্সট দেখো কি বলেছে গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট, এটা 2022-এ ইন্ডিয়ার র্যাঙ্ক কত হচ্ছে 121, আর কিছু মনে রাখতে হবে না। কি বলছে গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 121 হচ্ছে, ক্লিয়ার এটুক বোঝা গেছে জাস্ট। আর আগে এটা 2021-এ দেখো কত ছিল 120 ছিল ইন্ডিয়ার র্যাঙ্ক। আর টপ কান্ট্রি কে হচ্ছে, টপ কান্ট্রি ফিনল্যান্ড, এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে, টপ কান্ট্রি ফিনল্যান্ড হবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এই দেখো এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবে, এগুলো সব তোমরা পিডিএফে পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কি বলছে দেখো অ্যাকর্ডিং টু ডেটা পাবলিশড বাই সিপ্রি, কি বলেছে দ্য টপ 5 মিলিটারি স্পেন্ড কান্ট্রি, মানে মিলিটারির উপরে সব থেকে বেশি খরচা করে যে সমস্ত কান্ট্রি, 1 নম্বরে আছে ইউনাইটেড স্টেট, 2-এ চায়না, 3-এ দেখো ইন্ডিয়া আছে,
তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হচ্ছে, থার্ড হচ্ছে। ক্লিয়ার? বাজেটে এখানে বলে দিয়েছে ডিফেন্স মিনিস্টার দেখো কত খরচ করবে, এই যে এত কোটি টাকা, এটা হাইয়েস্ট আছে। ঠিক আছে, এইটুকু জাস্ট এক্সট্রা ইনফরমেশন তোমাকে এখানে দেওয়া হয়েছে। চলো নেক্সট দেখো কি বলছে, দেখো ওয়ার্ল্ড এয়ার পাওয়ার ইন্ডেক্স। ঠিক আছে, ওয়ার্ল্ড এয়ার পাওয়ার ইন্ডেক্স রিলিজ করছে, কে রিলিজ করছে? ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি। ঠিক আছে, এরা রিলিজ করছে। সব থেকে কি বলেছে, মোস্ট পাওয়ারফুল এয়ার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে মোস্ট পাওয়ারফুল এয়ার কাদের, সেটা হচ্ছে অপশান 1 নম্বর দেখো কি আছে, ইউএসএ, তারপর কি হচ্ছে রাশিয়া, 3 নম্বরে ইন্ডিয়া আছে, তারপর 4 নম্বরে হচ্ছে চায়না আছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছেন, এটা 17তম এডিশন ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্স কমপ্লিট কে করছে, এখান থেকে জাস্ট নর্মালি এখান থেকে লেখা আছে, এটা জাস্ট না পড়লে এটা অত ইম্পর্টেন্ট নয়, অত লাগবে না। এখান থেকে জাস্ট বলেছে ফার্স্ট 3 র্যাঙ্ক কারা করছে সেটা দেখো, এখান থেকে জাস্ট এইটুকু পড়লেই তোমাদের নর্মালি হয়ে যাবে। আর ইন্ডিয়ার র্যাঙ্কটা একটু খেয়াল করো, ইন্ডিয়ার র্যাঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে ইন্ডিয়ার র্যাঙ্ক দেখো তো 10 আছে। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক 10 আর চায়নার র্যাঙ্কটা 37 আছে, জাস্ট এইটুকু তোমরা মনে রাখো। ক্লিয়ার তো? চলো নেক্সট দেখো কি বলছে, দেখো অ্যাকর্ডিং টু এভারেস্ট গ্রুপ। ঠিক আছে, এভারেস্ট গ্রুপ দ্য ওয়ার্ল্ড ওয়াইড বিপিএম কি বলেছে, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, এইটার ইন্ডেক্সে এখান থেকে বলে দিয়েছে কোনটা হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের যে টিসিএস আছে, ঠিক আছে, আমাদের যে টিসিএস সেটা হচ্ছে 10ম পজিশনে আছে, টিসিএস হচ্ছে 10ম পজিশনে আছে। টপ ওয়ার্ল্ড ওয়াইড বিপিএম মানে বিজনেস প্রসেস ম্যানেজমেন্টে আমাদের টিসিএস ওয়ার্ল্ডের মধ্যে 10th প্লেসে আছে। নেক্সট দেখো এখান থেকে কি বলেছে, টাইম হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এখান থেকে টপ ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের কথা বলেছে। চায়নার ইউনিভার্সিটি 1 নম্বরে আছে। ঠিক আছে, তারপরেও চায়নার ইউনিভার্সিটি 1 নম্বরে আছে। ক্লিয়ার তো? এবার এখান থেকে আমাদের ইন্ডিয়ার জন্য দেখো, ইন্ডিয়ার হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 42তম পজিশনে আছে বেঙ্গালুরু। ঠিক আছে, আইআইএসসি হচ্ছে আমাদের ইন্ডিয়ার 42তম পজিশনে আছে ইউনিভার্সিটিতে। ঠিক আছে, এইটুকু মনে রাখবে জাস্ট। ক্লিয়ার প্রত্যেকের? আর ইন্ডিয়ার এইটা হচ্ছে আমাদের 65তম পজিশনে আছে। এই ডেটাগুলো জাস্ট একটু পড়বে, এইটা বেশি ইম্পর্টেন্ট আমাদের। ঠিক আছে, বেঙ্গালুরু যেটা। নেক্সট দেখো কি বলেছে, ন্যাশনাল ই গভর্নেন্স সার্ভিস ডেলিভারি অ্যাসেসমেন্ট, এখান থেকে যে রিপোর্টটা রিলিজ করছে কে করছে, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস। ঠিক আছে, এখান থেকে এরা রিলিজ করছে। আর টপ হচ্ছে কে, টপ হচ্ছে এর মধ্যে কেরালা হচ্ছে, টপ কারা থাকছে এর মধ্যে, কেরালা থাকছে। আর ইউটিস মধ্যে টপ হচ্ছে জম্মু কাশ্মীর। জাস্ট এইটুক মনে রাখো, এই দুটো পড়লেই আমাদের কাজ হয়ে যাবে। আর এখান থেকে এক্সট্রা ইনফরমেশন কিছু আছে, জাস্ট ওইটুক পড়তে পারো। আর রিলিজ করছে কি, এইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ন্যাশনাল ই গভর্নেন্স সার্ভিস ডেলিভারি অ্যাসেসমেন্ট, এই যে রিপোর্টটা কারা পাবলিশ করে সেটা, এইটা হয়ে যাবে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, এটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। চলো নেক্সট দেখো কি বলছে, 2022-এর স্কাইট্রেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্টস অ্যাওয়ার্ড। ঠিক আছে, ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস কে পায়, ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট কি হচ্ছে র্যাঙ্কিংয়ের জন্য কে টপ হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত, দোহাতে অবস্থিত। কোথায়, দোহা আবার কোথায়, কাতারের ক্যাপিটাল হচ্ছে দোহা। ঠিক আছে, বেস্ট এয়ারপোর্ট হচ্ছে কিন্তু, বেস্ট এয়ারপোর্ট। তারপর হচ্ছে জাপানের আছে। ঠিক আছে, জাস্ট এইটুকু এক্সট্রা ইনফরমেশন পড়ে নেবে। আর আমাদের ইন্ডিয়ার মধ্যে হচ্ছে কি ক্যাম্পেগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোথায় অবস্থিত, বেঙ্গালুরুতে অবস্থিত। বেস্ট এয়ারপোর্ট ইন্ডিয়ার বেস্ট এয়ারপোর্ট যদি কোশ্চেন করায় কোনটা হবে, ক্যাম্পেগোড়া এয়ারপোর্ট। ঠিক আছে, জাস্ট এইটুকু পড়লেই আমাদের কাজ হয়ে যাবে। আর এই দেখো এক্সট্রা ইনফরমেশন আছে, ওটা একটু জাস্ট রিড করে নেবে। দেখো কি বলেছে, ফার্স্ট ডিস্ট্রিক্ট ফুড গভর্নেন্স ইন্ডেক্স। ঠিক আছে, ফার্স্ট ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইন্ডেক্স, এটা গুড গভর্নেন্স ইন্ডেক্স। ঠিক আছে, কি বলেছে দেখো, লঞ্চ বাই কে বলেছে, হোম মিনিস্টার অমিত শাহ এটা লঞ্চ করেছে। তাহলে এখান থেকে তোমাকে ডিরেক্ট কোশ্চেন করতে পারে যে ফার্স্ট ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইন্ডেক্স কে লঞ্চ করেছে, কে করেছে, অমিত শাহ করেছে। এটা ডিরেক্ট স্ট্যাটিক পার্ট হিসাবে আমাদের কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? এখান থেকে টপ ডিস্ট্রিক্টগুলো লেখা আছে, দেখো জম্মু হচ্ছে টপ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। ক্লিয়ার? এখান থেকে এক্সট্রা ইনফরমেশন যেগুলো আছে জাস্ট একটু রিড করে নেবে। চলো নেক্সট দেখো কি বলেছে, দেখো ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল অ্যানুয়াল লিস্ট, এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হচ্ছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 3 হচ্ছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 3 হচ্ছে। আর টপ কান্ট্রিজ কি হচ্ছে, চায়না 1 নম্বরে হচ্ছে আর কানাডা 2nd-এ থাকছে। জাস্ট এটুকু পড়লেই হয়ে যাবে। চলো নেক্সট দেখো কি বলেছে, ফরেন্টিয়ার্স রিপোর্ট কি বলেছে, নয়েজের জন্য, নয়েজ তারপর ব্লেজেস এইসবের জন্য, মানে নয়েজ পলিউশন টাইপের যে সমস্ত জিনিস হচ্ছে তার জন্য রিপোর্টটা হচ্ছে। এবার পাবলিশ করছে কে, দেখো পাবলিশ করছে ইউএনইপি, কি বলছে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ঠিক আছে, এরা পাবলিশ করছে। আর কি বলছে, টপ নয়েজ সিটি, যেটা নয়েজের সিটি ইন দ্য ওয়ার্ল্ড, কে বলছে, ঢাকা হচ্ছে সব থেকে নয়েজের সিটি, কি বাংলাদেশের ঢাকা। তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে ইউপি আছে তার মোরাদাবাদ। ঠিক আছে,
আর এখান থেকে অফিসিয়াল বলেছে যে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল যে প্রোগ্রামটা আছে তার যে রিপোর্টটা সেটা রং হয়েছে, ঠিক আছে? অত কিছু তোমাদের পড়তে হবে না, জাস্ট এইটুক জাস্ট ডেটাটা পড়ো, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 2022-এর যে সমস্ত ইন্ডেক্স আছে সমস্ত কিছু আমরা ডিসকাস করে নিলাম, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করে দাও প্রত্যেকে, আর একটু তোমরা কমেন্ট করে বলবে যে সেশনগুলো তোমাদের কেমন লাগছে, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু মাস্ট ক্লিক করে রাখবে, ঠিক আছে? আর তোমাদের ফ্রি পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আগের ক্লাসেরও পিডিএফ দেওয়া আছে ওখানে, যারা জয়েন হওনি তারা জয়েন হয়ে যাবে প্রত্যেকে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে তোমাদের পিডিএফের লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া হবে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আর সেশনটাকে একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।